জয়গুরু বন্দে পুরুষোত্তম। আশা করি পরম পিতার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকলকে স্বাগত জানাচ্ছি সত্যান্বেষণ ব্যাখ্যার আরো একটি নতুন পর্ব, খুব সম্ভবত পর্ব নম্বর 14। তো আজকে সত্যান্বেষণ একটি বাণী, একটি অথবা তার অধিক আমরা বাণী নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব, আপনাদের সঙ্গে শেয়ার করার। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। থেকে আপনারা দেখতে পাচ্ছেন, তো প্রথম বাণীটি হচ্ছে, সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো, আর কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক, বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ার লাভ কি? এই বাণীটি আজকে আমরা ব্যাখ্যা জেনে নিব। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই সম্পূর্ণ নতুন সেটআপ আমরা নিয়ে আসার চেষ্টা করেছি আপনাদের জন্য। আশা করি আপনারা উপভোগ করবেন এবং পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন ঠাকুরের বাণী সৎসঙ্গ, তারা ফলো করে পাশে থাকতে পারেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠাকুরের বাণী সৎসঙ্গ বাই বিভাগ। তো আমি সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকে সত্যান্বেষণ ব্যাখ্যার পর্ব 14 নম্বর এই পর্বে। তো চলুন আমরা ব্যাখ্যাটি জেনে নিই। তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কর্তৃক ব্যাখ্যা। শ্যামাপদ তিনি বলছেন, যেমন চাতক আকাশের জল ছাড়া পান করে না, তেমনি সরল ব্যক্তি আকাশের দিকেই তাকায়। শকুন দেখতে বড় কিন্তু দৃষ্টি ভাগাড়ের দিকে। হ্যাঁ, শ্রী বরদা তারপর বললেন যে সরল ব্যক্তির ঊর্ধ্ব দৃষ্টিটা কি? আকাশের দিকে তাকিয়ে থাকা। দৃষ্টিটা সৎ কাজের দিকে, তাতে ঊর্ধ্ব হবে কেন? ওটা জীবন বৃদ্ধির সহায়ক, এই জন্য। তো আপনারা দেখে থাকবেন যে শকুন যখন কোনো জায়গায় কোনো প্রাণী যদি মরে পড়ে থাকে, তখন দেখবেন, এবং এমনকি ভাগাড়ে যেখানে আসলে মরা পশু বা অন্যান্য দ্রব্যাদি ফেলা হয়ে থাকে, তো সেখানে শকুন তার যে দৃষ্টি উপর থেকে, তার দৃষ্টি নিম্নের দিকে আমরা দেখি। উপর থেকে শকুন কিন্তু বুঝতে পারে যে না, ওখানে কোনো প্রাণী মরে পড়ে আছে। তো আবার অন্যদিকে এখানে আরেকটি উদাহরণ এখানে দেওয়া হয়েছে, চাতক পাখি আপনারা দেখবেন, চাতক হচ্ছে আকাশের জল ছাড়া পান করে না, এবং ঠিক একইভাবে এখানে তুলনা করেছে এখানে সরল ব্যক্তির সঙ্গে, যে যেমন চাতক আকাশের জল ছাড়া পান করে না, তেমনি সরল ব্যক্তি আকাশের দিকেই তাকায়। খুবই সোজা এবং চমৎকার একটি উদাহরণ বা উপমা আমরা বলতে পারি। তো সকল ব্যক্তি বড় কিন্তু দৃষ্টি ভাগাড়ের দিকে। হ্যাঁ, তো শ্রী বরদা তিনি বললেন একই সাথে যে সরল ব্যক্তির ঊর্ধ্ব দৃষ্টিটা কি? আকাশের দিকে তাকিয়ে থাকা, দৃষ্টিটা সৎ কাজের দিকে। তো আমরা জানি সৎ মানে যার অস্তিত্ব আছে, যা আমাদেরকে উন্নতির দিকে নিয়ে যায়। প্রত্যেকের সত্তায় চাই যে কিভাবে সে ভালো থাকতে পারে এবং আরো থেকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তার জীবনটাকে। তো এই সত্তা অর্থাৎ সৎ কাজের দিকে দৃষ্টিটাই হচ্ছে মেন, এখানে টু দা পয়েন্ট এখানে বলা হচ্ছে। তো তাতে ঊর্ধ্ব হবে কেন? ওটা জীবন বৃদ্ধির সহায়ক, এই জন্য এখানে ঠাকুরের যে বাণীটি এভাবে কিন্তু উপমার সাহায্যে সত্যান্বেষণে যায় বাণীটি আমরা আবারও আরেকবার জেনে নেব। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। তো ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক, বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি? চমৎকার ভাবে তিনি বলেছেন। তো আমরা আরেকটি বাড়িতে আমরা চলে যাবো। তো পরবর্তী যে বাড়িটি রয়েছে একটু সময় লোড নিবে, কেননা আমরা ওয়েবসাইট থেকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা পরবর্তী যে বাণীটি রয়েছে সেখানে আমরা চলে যাবো। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা বাণীটি, পরবর্তী যে বাণীটি রয়েছে, কপট হইও না, নিজে ঠকো না, আর অপরকে ঠকিও না। তারপরে একটি বাণী আছে, যদি অপরকে আপনি ঠকান তাহলে সুদ সমেত ঠকতে প্রস্তুত হয়ে যান। হ্যাঁ, আসলেই তাই। তো এই ব্যাখ্যাটি আমরা জেনে নিব, পরম পূজ্যপাদ শ্রী বরদা কর্তৃক ব্যাখ্যা। হ্যাঁ, তো বাণীটি আমরা জেনে নিই। তো কপট হইও না, নিজে ঠকো না, আর অপরকে ঠকিও না। এই বাণীটি বরদা তিনি বললেন, প্রশ্ন উঠলো কিভাবে কপট নিজেকে ঠকায় এবং অপরকেও ঠকায়। তো পিতৃদেব তিনি উত্তর বলছেন যে, ওই যে বললাম, একজন হরি কথা শুনছে বাহ্যত, কিন্তু প্রকৃত পক্ষে শুনছে না কিছুই।
মন পড়ে আছে অন্য জায়গায়। হ্যাঁ, এ তো নিজেকে ঠকানোর ব্যাপার। আবার ধরো আমরা অনেকে প্রার্থনা করি, কিন্তু প্রার্থনায় যা বলি তা কি মনে মনে চিন্তা করি? ঠিক ঠিক প্রার্থনা করলে ফল পাওয়া যায়। প্রার্থনা করি মুখে, মন্ত্র বলি, কিন্তু মন বিশ্ব দুনিয়া সম্বন্ধে চিন্তা করছে, ফলে যে ফল পাওয়ার কথা তা পাই না। প্রশ্ন, অপরকে ঠকানো হয় কিভাবে? এটা তো আমরা বুঝলাম যে আমরা নিজে কিভাবে ঠকছি। তো আমরা প্রার্থনা করার সময় আমরা যেমনটি তিনি বলছেন এখানে, যে আমরা অন্য চিন্তা আমাদের মাথায় ঘুরপাক খায়, প্রবৃত্তির নানা রকম বন্ধন দ্বারা আবদ্ধ থাকায় আমরা আসলে প্রার্থনাটি সঠিকভাবে করা উচিত। করলেও আমরা মনটিকে সঠিকভাবে আমরা ভাবিত করতে পারি না বা হতে পারি না। তো তার পরবর্তী যে অপরকে তাহলে ঠকানো হয় কিভাবে, এই প্রশ্নটিও করা হলো। তো সিসিপিতে বললেন, আমি নিজেকে ঠকালাম তো, আসল প্রাপ্তি থেকে ঠকে যাচ্ছে। আমি সেরকম পেলাম না, আমি তা হলাম না, ফলে আমার থেকে অন্যেরা যা পাবার তা পাচ্ছে না, আমার কাছ থেকে যা পেত তা না পেয়ে তারা ঠকে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে যে বিষয়টি আমার মনে হয় যে যাজনের যে কথাটি বলা হয়েছে, আমাদের প্রত্যেকেরই যাজন করা উচিত। এবং কেননা এই মানব জীবন দুর্লভ, এবং এই আমরা অনেক কাজ করে থাকি আমাদের জীবনে, অনেক কথা কুকথা আমরা সবসময় বলে থাকি, কিন্তু আসল যে কাজ আমাদের মেইন, যে আমাদের যে লাইফ, যে মেইন গোল, সেদিকে আমাদের ফোকাস নাই, এবং আমরা এটি আমরা করি না। এবং বিশেষ করে আমরা দেখতে পাই ফার্মের অধঃপতন, এবং সেটি আমরা আমাদের দৃষ্টিগোচরে রয়েছে প্রত্যেকেরই, আমি আশা করি। তো পরবর্তী প্রশ্নটি রয়েছে, আমরা চলে যাব, অন্যদিকে না যাই। তো প্রশ্ন হচ্ছে, কপট হওয়ার সঙ্গে দৈহিক বিধানের পরিবর্তন হওয়া কি সম্ভব? হ্যাঁ, তো সিসিপিতে বললেন, আমাদের শরীর কতগুলো কোষ দিয়ে তৈরি, যেমন ভাববে চিন্তা করবে, কোষগুলিও সেভাবে গঠিত হবে। কথা প্রসঙ্গে আমি হাইলাইট করে দিই, কথা প্রসঙ্গে মনের চিন্তার সাথে বাইরের জগতের ঘটনার কি প্রভাব সে সম্পর্কে এবার সিসিপিতে বললেন, এক ঘটনা বলি। হ্যাঁ, প্রায় 20 বছর আগে দেওঘরেরই ঘটনা। তো স্নান করার আগে তেল মাখতে বসেছে, একজন একটা বড় কাঁকড়া বিছে ধরেছিল, কালো বেশ বড় কাঁকড়া বিছে। হ্যাঁ, যদিও এই ঘটনাটি হয়তো বা আমি আপনাদের সঙ্গে আগেও বলেছি, তারপরেও এখানে দেখছি আরেকবার রয়েছে হয়তো। তো কালো বেশ বড় কাঁকড়া বিছে, বয়সে খুব বেশি হবে, আমাকে দেখাতে নিয়ে এসেছিল সুতোয় ঝুলিয়ে, ফুলে সুতো বাঁধা ছিল। আমি ওটা হাতে নিয়ে উড়ুর উপর ছেড়ে দিলাম, আঙ্গুল দিয়ে দেখিয়ে তিনি বললেন, ওটা এদিক ওদিক ঘুরতে লাগলো। কিছুক্ষণ পর যে সুতো টেনে উঠিয়ে ওটা যে নিয়ে এসেছিল তাকে ফিরিয়ে দিলাম, বিরাট বিষে, ভীষণ বিষাক্ত। আমায় কিন্তু ও কিছুই করলো না। লোকে ভাবতে পারে বর্দার বড় সাহস, জাদু জানে, আসলে তা নয়, আমার কোনো দ্রোহ ভাব ছিল না। এর একটি শব্দ তিনি বলছেন যে আমার কোনো দ্রোহ ভাব ছিল না এই বিচার উপর, তাই আমার উপর ওই বিচারও কোনো দ্রোহ ভাব নেই। যদিও আমি দ্রোহ ভাব কি বিষয়টা আমি জানি না, আপনারা জানলে কমেন্ট করে বলতে পারেন আমাদের সকলের জ্ঞাতার্থে, তাহলে সুবিধা। তো আর এক ঘটনার কথা বলি, তিনি আরো একটি ঘটনা তিনি বলছেন যে, আমার বয়স তখন 11-12 বছর। আমার একবার একটা গরু পোষার খুব ইচ্ছা হলো। আমাদের বাড়িতে তখন রমজান নামে এক চাকর ছিল, কালো রঙের সুন্দর স্বাস্থ্যবতী গরু মাত্র 30 টাকায় বিক্রি হচ্ছে। আমাকে সে জানাতেই আমি ঠাকুমার কাছে ছুটে গেলাম। সকাল বেলা ঠাকুমা বারান্দায় চৌকির উপর ছিলেন, ঠাকুরও কাছেই বসেছিলেন। আমার কথা শুনে ঠাকুমা একটু ইতস্তত করছেন দেখে ঠাকুর বললেন, দে না, ও বলছে কিনে দে। তো ঠাকুর জীবজন্তু বরাবর ভালোবাসতেন। আমার মনে আছে, যখন আরো ছোট ছিলাম, 5 বছর বয়স, তখন আমাদের বাড়িতে একটা পুকুর ছিল। হ্যাঁ, তো আহ তো পুকুর ছিল ঠাকুরের, ঠাকুরের সঙ্গে আমিও তাকে আদর করতাম। যাই হোক, ঠাকুমা গরুটা আমায় কিনে দিলেন। সত্যি 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 গরুটা সুন্দর, স্বাস্থ্যবতী এবং কালো কুচকুচে রং। দ্বিতীয় বা তৃতীয় বিয়ানো হবে। গরুটা দেখতে খুবই ভালো, কিন্তু তার বিশেষ দোষ হচ্ছে ভীষণ গুতোয়। তাই কেউ তাকে খাওয়াতে পারে না, যে যায় তাকেই গুতোয়। রমজান খেতে দিতে গেলে তাকেও গুতোয়, কিন্তু আমি খাওয়াতে গেলে সে চুপচাপ থাকে, গা শুকিয়ে গায়ে গা দেয়। আমিও তার গায়ে হাত বুলাই।
আমার মনে হয় আমি অন্তর থেকেই তাকে ভালোবাসতাম, সেজন্য সেও আমাকে প্রথম থেকেই ভালোবাসতো। ভালোবাসায় সবাই বশীভূত হয়। এখানে আরেকটি কথা বলছে, আপনারা সবাই জানেন ভালোবাসা অমূল্য সম্পদ, ভালোবাসায় সবাই বশীভূত হয়। রেফারেন্সটি কোট করা হয়েছে ইষ্ট প্রসঙ্গে, তারিখ 6/12/75, ইংরেজি প্রসঙ্গ 57 পৃষ্ঠা 33 এবং 34। তো আমাদের কত মিনিট হয়েছে আমরা একটু দেখে নেব। তো ইতিমধ্যে আমাদের 10 মিনিট 37 সেকেন্ড, আর 5 মিনিট আপনাদের সঙ্গে আরেকটি বাণী আমরা শেয়ার করবো। আরেকটি বাণী ব্যাখ্যা করেই আমাদের এই ভিডিওটি মোট 15 মিনিট হবে। তো 10 মিনিট অতিক্রান্ত হয়েছে, পরবর্তী আরেকটি বাণীতে আমরা চলে যাবো। তো হচ্ছে বাণীটি হচ্ছে, একটু তো পরবর্তী যে বাণীটি রয়েছে আমরা সেটি দেখে নেব। তো এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙ্গে চুরে ঝাঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। এই বাণীটি ব্যাখ্যা আমরা দেখে নেব। শ্রী পিতৃদেব বসওয়ান্দাকে হিন্দিতে আলোচনা করার আদেশ দিলেন। বসওয়ান্দার আলোচনা শেষ হতেই তিনি প্রশ্ন করলেন উপস্থিত দাদাদের উদ্দেশ্যে, আর প্রশ্ন আছে নাকি? নিত্যানন্দ মন্ডল তিনি বলছেন, অপরের দোষ দেখার প্রবৃত্তি থেকে কিভাবে নিজের ভেতর সে দোষ এসে বাসা বাঁধে। পরমেশ্বরদা বললেন, আরো একটু গোড়ার কথা তুলে প্রশ্ন করলেন যে আমি যদি দেখি কেউ অন্য কাউকে মারছে, তাহলে একজন অন্যজনকে মারছে এরকম তো দেখবই, এতে দোষ দেখার কি আছে? ততক্ষণে ননী চক্রবর্তী এসে বসেছেন। শ্রী পিতৃদেবের নির্দেশে তিনি উত্তর দিতে শুরু করলেন। ননীদা, দোষ দেখার প্রবৃত্তি আসার অর্থ এই নয় যে ঘটনা যা ঘটছে তা আমি দেখব না বা আমার তা দেখা উচিত নয়। দোষ দেখার প্রবৃত্তি আসার অর্থ ওই দোষের ধ্যান করা, যার ফলে আমার স্বভাব আমার অলক্ষ্যে নিয়ন্ত্রিত হয়ে পড়ে, আর ওই দোষ ধ্যান করার ফলে আমার মধ্যে তা এসে বাসা বাঁধে। তো ধ্যান করার বিষয়টি হচ্ছে ওই নিয়ে আপনি চিন্তা করা, কোনো বিষয়ে সম্ভব করে ব্যস্ত হন না, আমি হচ্ছে ধ্যান। তো শিব দয়ালদা বললেন, কিভাবে ওই দোষ ঝেঁটিয়ে সাফ করা যায়? ননীদা বললেন, এর জন্য ইষ্ট আমুক চলন চাই। তো এই অভ্যাসের দ্বারাই আমরা এই সমস্ত দোষ কাটিয়ে উঠতে পারি। তো শেষে পিতৃদেব বললেন যে বাণীটা আমার জন্য ভাবতে হয়, সব জিনিসের মধ্যে ভালো মন্দ দুই আছে। সাপের বিষে মানুষ মরে, আবার সাপের বিষে বিষ নাশও হয়। এজন্য সবার আগে প্রয়োজন আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি নিজেকেই করতে হয়। কি করলে ওই ভাবটা অপরের দোষ দেখার ভাবটা কেটে যায়, তাই করতে হয়। এখানে ঝাঁটা দিয়ে বাড়ির আবর্জনা ফেলার মতো ব্যাপার তো নেই। ভেতরের ওই ভাব, অপরের দোষ দেখার ভাব যা করলে কেটে যায় তাই করতে হবে। ননীদা তাই বলতে চাচ্ছেন। পরমেশ্বরদা আবার প্রশ্ন তুললেন, কারো যদি দোষই না দেখলাম তাহলে অসৎ নিরোধ হয় কি করে? যে আরেকটা চমৎকার প্রশ্ন করলেন। তো পিতৃদেব ওই দোষ না দেখার প্রবৃত্তি থেকেই অসৎ নিরোধ হয়। অসৎ নিরোধ করতে হবে, অসৎ বিরোধ নয়। ভবানীদা তিনি বললেন, আগে প্রথমে নিজের অসৎ বৃত্তির নিরোধ করতে হয়। আমার যে অসৎ প্রবৃত্তি আছে আমি প্রথমে তাই নিরোধ করব। আমি যদি অসৎ নিরোধ নিজের উপর না করি, তাহলে অন্যদের ক্ষেত্রে অসৎ নিরোধ করব কিভাবে? শেষে পিতৃদেব বললেন, হ্যাঁ, এই ধরো আমার ছেলে আমার পকেট থেকে টাকা নিয়ে কোনো দুস্থকে দিয়ে দিল, আমি তা দেখে মুগ্ধ হলাম, কিন্তু না হয়ে যদি তাকে রেগে বলি, কেন সে আমায় না বলে ওই টাকা নিয়ে নিল, তাহলে কি হবে? সে হয়তো আমাকে বলতে সময় পায়নি, তার ওই দুস্থের যে অবস্থা সেটি দেখে অভিভূত হয়েছিল, তাই আর উপায় না দেখেও ওরকম কাজ অর্থাৎ পকেট থেকে টাকা বের করেছিল। এখন যদি তাকে সঙ্গে সঙ্গেই রাগারাগি করি, তাহলে ওই আনন্দ, তার ওই মহানুভবতা লক্ষ্য করে যে আনন্দ হয়, ওই আনন্দ আর পাওয়া যাবে কি? অসৎ প্রবৃত্তি নিজের মধ্যে যা আছে তা থেকে মুক্ত থাকতে হয়। যেটি সাফ করা মানে তার প্রশ্রয় না দেওয়া। হ্যাঁ, কথা প্রসঙ্গে আসামের গৌহাটিতে কামাখ্যা দেবীর মন্দিরের কথা বললেন শ্রী পিতৃদেব। তখনকার কামাখ্যা দেবীর মন্দিরে পান্ডারা অনেকেই উচ্চ শিক্ষিত, কিন্তু সুন্দর ব্যবহার মানুষের সঙ্গে। কেউ মন্দির দর্শনে এলে কিংবা দেবীর পুজো দিতে এলে টাকা নেওয়ার কথাই বলে না, বরং দরকার হলে ধার দেয়। ওদের ব্যবহার দেখলেই বোঝা যায়
কেন এত লোক যায় ওখানে, বলছিলেন কামাখ্যা মন্দিরের কথা। তো তেমনি ঠাকুরের কাছেও মানুষ আসতো, তার ভালোবাসায় মুগ্ধ হয়ে মানুষ যেতে চাইতো না। এই ভালোবাসাই হলো হিপনোটাইজ করার, অর্থাৎ মোহিত করার শক্তি। ভালোবাসাতেই মোহিত হয় মানুষ, ভালোবাসার মতো আর শক্তি নেই। হ্যাঁ, তো আর দোষ দেখার প্রবৃত্তি থাকলে ভালোবাসার রাজ্যে ঢোকায় যায় না, এ সম্পদ সম্পর্কে কোনো জ্ঞানই হয় না। রেফারেন্সটি কোট করা হয়েছে ইষ্ট প্রসঙ্গে, তারিখ 7/12/75, ইংরেজি প্রসঙ্গ 77 পৃষ্ঠা 34 এবং 35। তো আমাদের যে ডিউরেশন সময়কাল সেটিও শেষ হয়েছে। তো সকলে ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, সকলকে জানাই আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম এবং আনন্দিত জয়গুরু। পরবর্তী পর্ব 15 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করেছি। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, জয়গুরু।